জোট ও ভোটের সমীকরণ মেলাতে প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। এখন পর্যন্ত ঢাকায় ২৫ ও ঢাকার বাইরে ১১১ জন ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দলের। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরাদ হোসেন ঢাকা ১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। দিনের শেষে গণফোরামের শফিকুল ইসলামও প্রত্যাহার করেন প্রার্থিতা। আমাদের আমিরের পরামর্শে এখানে প্রত্যাহার আমরা করেছি। কোনো চাপ নেই, আমাদের দলীয় আপনারা সবাই জানেন আনুগত্যের ভিত্তিতে আমাদের পথ চলা। আমিরের পরামর্শে আমরা প্রত্যাহার করেছি। যেহেতু বিএনপির চেয়ারপারসন গাবতলীর অধিবাসী এবং আগামী দিনে সে দেশ পরিচালনা করে যাবে, তার সমর্থনের সম্মানে আমি প্রত্যাহার করছি। ঢাকা ১৮-তে জামায়াতের প্রার্থী আশরাফুল হক এবং ঢাকা ৫ আসনে এনসিপির SM শাহরিয়ার সরে দাঁড়ান নির্বাচন থেকে। এছাড়া ঢাকায় খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, নেজামে ইসলাম সহ বিভিন্ন দলের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ঢাকা ১০ থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার নির্বাচন করবে। জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। এদিকে জোটের শরিক না হলেও বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতের প্রার্থী মোয়াজ্জম হুসাইন হেলাল। দলের সিদ্ধান্ত মেনে ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তুজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া নির্বাচন থেকে সরে গেছেন রাজশাহী ২ আসনে এলডিপির প্রার্থী ওয়াহিদুজ্জামান। বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতের নির্দেশে এবং দলীয় সিদ্ধান্তক্রমে আমি এখানে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম আর কি। যে মনোনয়ন জমা দিয়েছিলাম ২৫ তারিখে, আজকে পার্টির সিদ্ধান্তকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। বুধবার প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।